নমস্কার, শুভ সকাল। একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজ তো রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার দিন কি করলাম, কোথায় গেলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে আজকে যেহেতু বড় শনিবার, বড় বাবার পুজো, তাই আমি ভাত খাবো না। তো রুটি তরকারি করে তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, তাই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই আমি বেরিয়ে যাব। আমার থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছো আমি যাব বাপের বাড়ি ভাইদের রাখি বাঁধতে। তার আগে আমার ঠাকুর ঘরে চলে এসেছি, আমার গোপাল সোনাকে রাখি পরিয়ে দেবো, তারপরে আমি যাব বাপের বাড়ি। তো দেখো, প্রথমেই ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরকে সেবাও দেব। আর এই গোপাল সোনার জন্য এই রাখিটা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। তো এখন আমার গোপাল সোনাকে রাখিটা পরিয়ে দেব। এই যে দেখো, মিষ্টি চন্দন সব কিছু রেডি করে নিয়েছি, আর আমার গোপাল সোনাকে এখন রাখি পরিয়ে দেব। খুবই সামান্যই আয়োজন, যেহেতু এবছর শনিবার পড়েছে। আমার ভাইরা প্রতি বছরই আসে আমার বাড়িতে, কিন্তু এবছর ওই যে শনিবার বললাম 3 দিন পর পর এখন আমার বাড়িতে ভাতই হবে না। যাই হোক, এই যে দেখো আমার গোপাল সোনাকে রাখি পরিয়ে নিয়েছি। এবার মিষ্টি জল খাইয়ে নিয়ে এবার সব ঠাকুরকেই সেবা দিয়ে দেব। দিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে ওইদিকে খেতেও দিয়ে দিয়েছি। জয় গোপাল। গোপালকে এবার একটু আরতিও করে নিলাম। তারপরে তো সবাইকে পুজো টুজো সেরে আমরা দুজনে এখন বেরিয়ে পড়ব। আর আজকের ওয়েদারটা ছিল খুবই ভালো, পরিষ্কার একদম ঝলমলে আকাশ। তো দুজনে এখন বেরিয়ে পড়ছি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাবো, আবার দাদাভাইয়ের সঙ্গেই ফিরে আসবো। অফিস যাবে আজ, যেহেতু শনিবার হাফ ডে, তাড়াতাড়ি চলে আসবো আবার, মানে 2-3 ঘন্টার জন্য যাব, এত অল্প সময়ের জন্য। তো যাই হোক, এই দেখো আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। তোমরা তো জানো আমার বাপের বাড়ির সামনে বিরাট বড় বাবা শ্যামের মন্দির। তো এই মন্দিরে এখনও ঠাকুরমশাই আসেনি, তাই বাপের বাড়ি চলে যাচ্ছি। দেখো একদম মন্দিরের লাগোয়াই আমার বাপের বাড়ি। তো গেলাম, গিয়ে আমার 3টে ভাই, মানে আমার একটা ভাই আর কাকার 2টো ছেলে। তো মায়ের দিকে গিয়ে দেখলাম ডালপুরি বানাচ্ছে। এই যে দেখো মায়েদের বাড়ি এসেছি, আর আমার মা বানাচ্ছে কি দেখো, আজ শনিবার মায়েদের পিঠে পাবন। কি বানাচ্ছে দেখাচ্ছে, আলুর দম হয়ে গেছে। এই যে তো আলুর দম হয়ে গেছে, এখানে আলুর দম বানাই। অনেকদিন পর মা এইসব বানাচ্ছে, মায়ের সঙ্গে গল্প করছিলাম। আর এদিকে রাখি আরে সব রেডি করে নিয়েছি। আর তার মধ্যে আমরা একটা রাখি পূর্ণিমায় রাখি আনতেই ভুলে গেছি জানো, তাড়াহুড়োতে। আমাদের দাদাভাই এত তাড়াহুড়ো করেছে, তারপর ভাইয়ের দোকান থেকে এই রাখিগুলো, তো ভাইয়ের দোকান সেখানে রাখি পাওয়া যায়, তো সেখান থেকেই রাখি নিয়ে এই যে আমার কাকার ছেলে চলে এসছে। তাই ভাইকে বললাম চলে আয়, তোদের দুজনকে রাখি পরিয়ে দিই। এই যে এটা সাদা গেঞ্জি পরে আছে, এটা আমার ভাই, আর সবুজটা হচ্ছে আমার কাকার ছোট ছেলে। তো এদের দুজনকেই এখন রাখি পরিয়ে দিচ্ছি। কাকার আর একটা ছেলে আছে, সে এখনও আসেনি বাড়ি, সে দোকানে আছে। তাই ভাইকেই প্রথমে রাখি পরিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমার ভাই। শুভ রাখি পূর্ণিমা, ভালো থাকিস, সুস্থ থাকিস। তারপর তো একটু প্রদীপ দিয়ে করে প্রদীপের তাপ দিয়ে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তোমাদের সকল ইচ্ছা স্বপ্ন যেন পূরণ হয়, এই আশীর্বাদ করি। তারপর তো ভাইকে একটু মিষ্টি খাইয়ে দিলাম। এবছরটা খুবই সামান্য আয়োজন, কারণ প্রতি বছর ওরা যায়, আমি নিজের হাতে কিছু রান্না করে খাওয়াই। তো এবছরটা সেটা পারলাম না। তারপর ভাইকে নিয়ে 2 বোনে মিলে একটু রিলসও বানিয়ে নিলাম। তারপর তো ওই যে কাকার ছেলে বললাম, সেই তাকে এবারে রাখি পরাবো। তো রিলস বানাচ্ছিলাম এখন। এই যে আমার কাকার ছোট ছেলে, ওকে এখন বানিয়ে মানে রাখি পরিয়ে দেবো। শুভ রাখি পূর্ণিমা ভাই, ভালো থাকিস, সুস্থ থাকিস। তারপরে একটু মিষ্টি মুখও করিয়ে নিলাম। তারপরে একটু প্রদীপের আরতিও করে নিলাম, যত সামান্য আয়োজন। এমন ভুল হয়ে গেছে বন্ধুরা, রাখির দিনে রাখি নিয়ে আসতেই ভুলে গেছি। তাড়াহুড়ো করলে যে কি হয় কি বলবো। তারপর তো দুজনে আমাকে প্রণামও করে নিল, অনেক 2 ভাই এতেই প্রণাম করে নিল। আর একটা ভাই আসলে ভালো হতো, সেও এখনো আসেনি। তারপর দিদিকে প্রণাম করলো। রাখি বন্ধন উৎসব আজকে এবছরে ছোট করে হলেও কিছু অসুবিধার জন্য। দেখো এখন দিদি সবাইকে আশীর্বাদ করছে, প্রণাম করছে ভাইরা। এইরকম করে ছোট করে আমার ভাইরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওদের সমস্ত ইচ্ছা যেন পূরণ হয়, এইটুকুই আমাদের আশীর্বাদ। তারপরে তো 2 মনে মিলে ভাইকে নিয়ে একটু রিলসও বানিয়ে নিলাম। তারপর মা ডালপুরি তরকারি করেছিল, সেইগুলো দিল, আর 2 ভাই খাচ্ছিল।
গিয়ে ভালোই ঘুরে এসেছি। দিদি এসেছে, আমার দিদি এসেছে। আমরা এখন বসে আছি। এখন ডাল পুরি খাবো আমরা। আমার মা ডাল পুরি বানিয়েছে। আমরা এখন খেতে বসে গেছি। আমার মা খুব সুন্দর ডাল পুরি করেছে। আমরা এখন খাচ্ছি। আমরা এখন পুরি খাচ্ছি। দেখো আমি আমার দিদিকে একটু খাইয়ে দেওয়ার ইচ্ছা হলো। তরকারি খেয়েছি, আমরা তো ভিডিও করবো। আমার ভাই খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মন্দিরে ঠাকুরমশাই চলে এসেছি। তো চলো আমাদের বাবা শ্যামের দর্শন নাও। এই যে আমাদের বাবা শ্যাম, জয় বাবা শ্যাম। বাবা শ্যামের বাবা শ্যামকেও রাখি কিনে দিয়েছে। এই দেখো বাবা শ্যামও রাখি পড়েছে, অন্যজনরাও দিয়েছিল। বাবা শ্যাম অনেকগুলো রাখি পড়েছে। এবারে পুজো শুরু হয়ে যাবে। তার আগে আমি বাবা শ্যামকে একটু মন ভরে সন্দেশও কিনে নিয়ে এসেছিলাম, রাখি দিলাম ভাইয়ের দোকান থেকেই কিনে। তো বাবা শ্যামকে একটু প্রণামও করে নিলাম। মন্দিরে এখন পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ। ডাকলাম, এবার তো পুজো হয়ে গেছে। তো সবাইকে এখন প্রসাদি আরে দিচ্ছে। আর আমাদেরও কালকে পুজো হবে সেটা বলে বাড়ি চলে এলাম, মানে মায়েদের বাড়ি চলে এলাম। এসে আমার কাকার বড় ছেলে চলে এসছে, তার জন্য রাখি আরে সব রেডি করে নিয়েছি। এখন বাজে ওই 1:30 মতো। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে আমাকে আনতে, যেহেতু আজকে এই যে আমার কাকার বড় ছেলে, একে এখন রাখি পরিয়ে দিচ্ছি। শুভ রাখি পূর্ণিমা ভাই, খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, তোদের সব ইচ্ছা পূরণ হয়, স্বপ্ন পূরণ হয়। সে আমাকে আশীর্বাদ করে এই প্রণাম করে মিষ্টি খাইয়ে দিল। তারপর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সে একটু গল্প গুজব করে তোমাদের দাদাভাই একটু খেলো। তারপরে তো দুজনে বাড়ি চলে এলাম। আমরা এখন বাড়ি চলে এসেছি। এখন বাজে ওই 3টের মতো। আজ যেহেতু স্যাটারডে, তোমাদের দাদাভাইয়ের অফিসের হাফ ডে, তো আমি তো বাড়ি চলে এলাম। আর এই যে মা খাবার দিয়েছে, কচুরি তরকারি, সেইটাও খেয়ে এসেছি আমি। আর আমার ছেলের জন্য পাঠিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরে নেক্সট। দেখো বাড়ি চলে এসেছি। তো চলো চেঞ্জ করে নিই, খুব গরম। এখন বাজে 2:30টার মতো। তো চলো একটু চেঞ্জ করে নিই। দেখো জামা কাপড় চেঞ্জও করে নিয়েছি। তো এখন একটু রেস্ট নেব, তারপরে এসে খাবার দাবার করব, কারণ খুব গরম হচ্ছিল। এখন ওই 2:30টার মতো বাজে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। দেখো রেস্ট নিয়ে যে শুয়েছিলাম, তারপর ছেলেটাকে খাবার দেবে বলে উঠেছি। মা খাবার দিয়েছে, তোমাদের বললাম, কচুরি তরকারি। তো সেইটাই ছেলেটাকেও একটু দিয়ে দিলাম, আমিও একটু শুয়েছিলাম। এরকম হচ্ছে, এখন বাজে ওই 4:30টার মতো। চলো মা খাবার দিয়েছিল, সেইটা আমার ছেলেকে দিলাম, আমিও একটু খেয়ে নিচ্ছি। মা কচুরি আর তরকারি দিয়েছিল, যে আমিও খাচ্ছি, আমার ছেলেকে দিলাম। চলো খেয়ে নিই, দেখা হচ্ছে পরে। খাবার তো পুরো অমৃত, আলুর দমটা করেছে পুরো অমৃত। যেমন কচুরিটাও করেছে, তেমন আলুর দমটা করেছে দারুণ। আমার মায়ের হাতে যে কী জাদু আছে জানি না, প্রত্যেকটা রান্না, কি বলবো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে অন্যরকম, কিন্তু আমার মায়ের প্রত্যেকটা রান্না সুন্দর, খুব সুন্দর। দেখো এই ছোলা আলুর তরকারি করেছি, ঘুগনি করেছি, আটাও মাখিয়ে রেখে দিয়েছি, আমরা আটা খাই। তো আমি এখন যাব যোগা ক্লাসে। তো দেখা হচ্ছে পরে। এই যে দেখো যোগা ক্লাসে যাওয়ার জন্য রেডিও হয়ে নিয়েছি। তো চলো পরে দেখাবো। তো বন্ধুরা, এই সব পেয়ে যোগা ক্লাস থেকে এলাম। এখন বাজে 8টার মতো। তো ঘুগনি তো করে গেছি, এখন হবে রুটি বা পরোটা, যাও কিছু হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো আমার সমস্ত ভাইদের আরও একবার, ভাই এবং দাদাদের আমার তরফ থেকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি। আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। দেখা হবে অন্য ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।
তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।